আনন্দনগর কিশোরী স্কুলে আনন্দনগর ব্রতচারী সংঘের অনুষ্ঠানের মধ্যেই 18 এপ্রিল 2025 আয়ুষ কর্মকার 12 বছর, পিতা শ্যামল কর্মকার, পুত্রের অস্বাভাবিক মৃত্যুতে সংঘ কর্তৃপক্ষের গাফিলতি, অসহযোগিতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে রবিবার বিকেলে হুগলির সিঙ্গুরের আনন্দনগরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত থেকে আয়ুষ কর্মকারের পিতা ও মাতা সাংবাদিককে কি জানালেন, সেগুন থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। ঘটেছিল ঘটনাটা একটু বলুন। এবং তাদের কোনো দায়িত্ব নেই। কত তারিখে 18 তারিখ 17 তারিখ এদের ক্যাম্প শুরু হয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমি নিয়ে চলে যাই। 18 তারিখ ওর বাবা ওকে স্কুলে দিয়ে যায়। এদের আবার নাকি নিয়ম আছে, দিবারাত্র নাকি ছাত্রদের রাখার নিয়ম। তবুও আমার ছেলেকে আমি রাখতে চাইনি, যে সারা দিন থাকবে, রাত্রিরে বাবা নিয়ে চলে আসবে। এই বলে ওর বাবা ওকে বললো যে ঠিক আছে বাবা, আমি রাত 10টার সময় এসে তোমায় নিয়ে চলে যাব। কিন্তু এই কর্তৃপক্ষের গাফিলতিতে দুপুর 18 তারিখ দুপুর বেলাতে আমাকে শুনতে হয় যে আমার ছেলে আর পৃথিবীতে নেই। এই কর্তৃপক্ষ আজও কেন নেই, কি হলো, কি হয়নি, কিছু কোনো ঘটনার জবাব এরা কেন দিচ্ছে না? কর্তৃপক্ষ বলে কি বলে আপনাদেরকে? যতবার গেছি পুলিশ এদের নিজেদের কোনো বক্তব্যের এক নেই। এক বলে তো এক বলে, এক সময় বলে তো এক সময় বলে। পুলিশ প্রশাসন আবার সেটাকে নিয়ে বলে। ওরা সবাই বলছে, এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে। তাই আমরা রাগ করে থানায় চলে এলাম। এটা কি কোনো প্রশাসনের কাণ্ড? এটা কি কোনো প্রশাসনের মেনে নিয়ে আজ আমার বুক খালি হয়েছে। স্কুল এই ক্যাম্পের কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ একই প্রায়, এদের দুটোই আনন্দনগর কিশোরী স্কুল এবং আনন্দনগর ব্রতচারী সংঘ, দুজনের যে কর্তৃপক্ষ প্রায় একই। তো সেই কর্তৃপক্ষ শ্যামল সামন্ত একটাই ফোন করে বলেন, আমার ছেলেকে নাকি খুঁজে পাচ্ছে না, সবাই খাচ্ছে, আমার ছেলে সেখানে নেই, আপনি কি বাড়ি নিয়ে চলে গেছেন? আমি বললাম না, আমি তো বাড়ি আনিনি। ঠিক 1:05 ফোন করে বলে যে আপনার ছেলে জলে ডুবে গেছে, আপনি তাড়াতাড়ি আনন্দনগর হেলথ সেন্টারে চলে আসুন। তো আমরা এখানেই বুঝতে পারলাম না যে 5 মিনিটের মধ্যে আমার ছেলেকে খুঁজে পাওয়া গেল, জল থেকে তোলা হলো, আবার আনন্দনগর হেলথ সেন্টারেও নিয়ে চলে যাওয়া হলো। কি করে হলো আমরা জানি না। ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ওরা কোনো সদুত্তর দিতে পারেনি। ওরা নিজেটাই বলেছে জাল ফেলা হয়েছে। কে জাল ফেললো জিজ্ঞেস করলাম, বলেনি। কে জল, কোথায় স্কুল কর্তৃপক্ষ পুকুর আছে নাকি? এই পেছনে পুকুর আছে, ওটা এই ক্যাম্পেরই পুকুর, ওদেরই পুকুর, ওদের এতেই আছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হয় আপনাদেরকে? কর্তৃপক্ষ থেকে বলা হয় ও দলছুট হয়ে নিজে একা চলে গেছে, গিয়ে চান করতে নেমেছে। আমার ছেলে জলে নামতে ভয় পায়। ওর 5টা বন্ধুকে জিজ্ঞেস করলে সেটা আমরা জিজ্ঞেস করি। কোন ক্লাসে পড়তো তখন? ক্লাস 6-এ রামকৃষ্ণ মিশনে, রিসরা মায়ের রামকৃষ্ণ মিশন আশ্রমে পড়াশোনা করতো। আপনাদের বাড়ি কোথায়? এখানে? আমাদের বাড়ি এখান থেকে 8 কিলোমিটার দূরে, নস্করপুর গ্রাম। আমি সকালবেলা 7:10-এ ছেলেকে এখানে দিয়ে যাই, বলে যাই যে আমি রাত্রিরে এসে নিয়ে যাব। এরপরে এখানে একজন ড্রাইভার আছে স্কুলের, সুমন বলে, ও গাড়ি চালায় এখানকার। আমার ছেলের সঙ্গে ওর খুব বন্ধুত্ব। আমার ছেলেকে 11:30টার সময় বলে যে কিরে বাবু বাড়ি চ, আকাশ মেঘলা, তোর বাবা তোকে বকবে, বাড়ি চলে যাও। ও তখন ওকে বলে না না, আমার বাবা বলেছে রাত্রিরে নিতে আসবে। মানে 11:30টার সময় আমার ছেলে বেঁচে ছিল। এরপরে ওরা বিভিন্ন নাটক করে, আমার পরিবার উপস্থিত, এরপরেও অ্যাম্বুলেন্সে ওরা কেউ নেয়নি আমার পরিবারের। তা আমরা যতদূর জানি কোনো পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুললে সবসময় পরিবারের একজনকে রাখা হয়, সেটাও নেওয়া হয়নি এবং ভুল তথ্য দেওয়া হয়েছে, অভিনয় করা হয়েছে। আমার ছেলে অলরেডি এক্সপায়ার্ড ছিল। যদি এমার্জেন্সি ক্ষেত্রে সিঙ্গুর হসপিটাল এখান থেকে কাছে 4 কিলোমিটার, সেখানে না গিয়ে তাকে চুচুড়া হসপিটালে 15 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে দত্ত ক্লিনিকে যাচ্ছি। তারা দত্ত ক্লিনিকে পৌঁছায়নি। আমরা গিয়ে তদন্ত করে জানতে পারি দত্ত ক্লিনিকে কোনো অ্যাম্বুলেন্স পৌঁছায়নি। ওরা আমাদের মিথ্যে কথা বলে ওখানে নিয়ে গেছে। আর হেলথ সেন্টারে যখন ছিল, আমার ছেলে একদিকে পড়েছিল, আমার মিসেস গিয়ে দেখে যে পড়ে আছে এবং এক ভদ্রমহিলা আমার মিসেসকে বলে মা মনটা শক্ত করো, মেনে নাও। তার মানে দাঁড়ালো আমার ছেলে ওখানেই শেষ। পরে তারা আমার ছেলের দেহটাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, নাটক করা যে দেখো আমরা চেষ্টা করেছি তোমার ছেলেকে বাঁচানোর জন্য। অ্যাকচুয়ালি তারা এই স্কুল এবং ক্যাম্পটাকে বাঁচানোর। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই ক্যাম্পের যারা কর্তৃপক্ষ, যারা চালাচ্ছে এবং স্কুল চালাচ্ছে যারা, তাদের কঠিনতম শাস্তি চাই। অরুণ শাসমল, তারপরে হচ্ছে শ্যামল সামন্ত, বিকাশ যে সিকিউরিটি গার্ড দেয়, আর একজন আছে তরুণ শাসমল, অরুণ শাসমলের দাদা। আমার খুব সন্দেহ তারও এই কেসে, এই ধামাচাপা দেওয়ার ব্যাপারে তার একটা বড় হাত রয়েছে।
শাসমল পরিবার বিশেষ করে এর জন্য দায়ী। এবং আরও আমি তো সব কর্তৃপক্ষের নাম জানি না, আমি যে 4 জনকে ওখানে যেতে দেখেছি অ্যাম্বুলেন্সে করে যারা নিয়ে গেছিলো এবং মিথ্যে কথা বলে নিয়ে গেছিলো। অ্যাম্বুলেন্সে বাড়ির লোককে পর্যন্ত উঠতে দেওয়া হয়। হ্যাঁ, অ্যাম্বুলেন্সে তো বাড়ির লোককে উঠতে দেওয়া হয়নি। এদের কঠিন, আজকে এদের জন্য আমার ছেলে মারা গেছে, তাহলে মৃত্যুর কি কোনো দাম নেই? আমার ছেলেটা তো চলে গেল, তাহলে এই স্কুলটার কিচ্ছু শাস্তি হবে না? ওই কর্তৃপক্ষে কি কোনো শাস্তি হবে না? পুলিশ প্রশাসনের কাছে আমি বারবার গেছি, তারা বলছে হ্যাঁ দেখছি, হচ্ছে, চলছে, এরকমভাবেই হচ্ছে, কিন্তু কোনো সদুত্তর আমি পাইনি বা সঠিক পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। আমার জানি না আদৌ কিছু হবে কি না। কর্মকার, আমার ছেলের নাম আয়ুষ কর্মকার। আপনার স্ত্রীর নাম? দেবমিতা কর্মকার।